আজকে আমরা কথা বলবো হাইপোথাইরয়েডিজম নিয়ে। কারণ আমাদের বাংলাদেশের জনগণের প্রায় 25% জনগণ থাইরয়েড রোগে আক্রান্ত। সবচেয়ে বেশি নাজুক অবস্থায় আছেন আমাদের নারীরা। কারণ আমাদের নারীরা যখন গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা ধরা পড়ে, সম্পূর্ণ প্রভাবটা পড়ে সন্তানের উপর। একজন নারীর যদি গর্ভাবস্থায় থাইরয়েডের সমস্যা বা ঘাটতি থেকে থাকে, তাহলে তার সন্তানের স্নায়ু বৃদ্ধি কম হবে এবং সন্তান বুদ্ধি প্রতিবন্ধী হতে পারে। সুতরাং আমাদের এই থাইরয়েড নিয়ে আমরা আজকে কিছু কথা বলবো যে কাদের থাইরয়েডের সমস্যা হতে পারে বেশি, থাইরয়েডের সমস্যা হলে কি কি হতে পারে, এবং হাইপোথাইরয়েড যদি কারো থেকে থাকে সে বাচ্চা নিতে পারবেন কিনা, এবং বাচ্চা নিতে হলে তাকে কি কি পদক্ষেপ নিতে হবে। আসুন আমরা জেনে নেই একটা নর্মাল মানুষ কিভাবে বুঝবে তার থাইরয়েডের সমস্যা আছে কিনা। রোগী বলে আমার খুব দুর্বল লাগে, টায়ার্ড লাগে, অথবা আমার খুব শীত ভাব হয়, ওজন বেড়ে যাচ্ছে, আমার কনস্টিপেশন হচ্ছে, আমি কম খাচ্ছি কিন্তু আমার দিন দিন ওজন বেড়েই যাচ্ছে, ইরেগুলার পিরিয়ড যেটা অনিয়মিত মাসিক বলে থাকি, অতিরিক্ত লোম শরীরে, ফেসে হেয়ার গ্রোথটা বেড়ে যায়, আর কনস্টিপেশন। অনেকে জিজ্ঞেস করেন যে আমার থাইরয়েডের সমস্যা আছে, অনেক বছর ধরে আমি ওষুধ খাচ্ছি, এখন আমি কি গর্ভধারণ করতে পারবো কিনা। হ্যাঁ, আমরা প্রথমেই বলি যদি কোনো রোগীর আগে থেকে থাইরয়েডের সমস্যা থেকে থাকে তা অবশ্যই গর্ভাবস্থার পূর্বে আপনাকে থাইরয়েড হরমোনটা চেক করে নিতে হবে যে আপনার লেভেলটা কেমন আছে। আমরা বলি টিএসএস লেভেল অবশ্যই 2 থেকে 3 এর মধ্যে থাকতে হবে, এবং আপনি যখন প্রথমেই বুঝতে পারবেন যে আপনি গর্ভধারণ করেছেন, অবশ্যই আপনার হরমোনের চিকিৎসকের কাছে যেতে হবে এবং থাইরয়েড ডোজটা বাড়াতে হবে। সবশেষে যেটা আমরা বলবো যে হাইপোথাইরয়েডিজম নিয়ে আপনার যেমন দুশ্চিন্তা করার কিছু নেই, আবার নিশ্চিন্ত হওয়ার কিছু নেই। কারণ হাইপোথাইরয়েডিজম খুব ভালো চিকিৎসা আছে। আপনি যদি ঠিক মতো সঠিক সময় ওষুধটা সেবন করে থাকেন, তাহলে অবশ্যই আপনার থাইরয়েডটা নরমাল হয়ে যাবে এবং আপনি নরমাল একটা সুস্থ জীবন পাবেন। ডায়াবেটিস চিকিৎসায় 3D বলে একটি কথা আছে। এই 3D কি? 3D মূলত ডায়েট, ডিসিপ্লিন এবং ড্রাগস। আপনি কিভাবে ডিসিপ্লিন মেনে চলবেন, আপনি কি ওষুধ গ্রহণ করবেন এবং আপনার খাবার দাবারের নিয়ম কেমন হবে, এ বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন ডায়াবেটিস রোগ বিষয়ে অভিজ্ঞ একজন চিকিৎসক। তাই এ বিষয়ে সমন্বিত সেবা দিতে আমরা রয়েছি আপনার পাশে। আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন। তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন।